হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমার এক্সাম আছে। সকালবেলা উঠে পড়াশোনার কাজ কমপ্লিট করে এখনই যে ফাইল সমস্ত কিছু অ্যাডমিট, আধার কার্ড সমস্ত কিছু ব্যাগে ভরছি। আইডেন্টি কার্ডটাও ব্যাগের ওপর রেখে দিলাম। চলো এখন স্নান করে আসি, তারপর রেডি হব। যারা আমার চ্যানেলে আজ প্রথমবার ভিডিও দেখছো, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আজ প্রথম দিন এক্সাম, তো সেই জন্য আজ এই ড্রেসটা পরে যাব কারণ আমাদের কলেজ ইউনিফর্মের ড্রেস কালার হচ্ছে পিঙ্ক। সেই জন্য মা এই ড্রেসটা দিল। এই ড্রেসটার সাথে এই জিন্সটা পরে যাব, সাথে পিঙ্ক কালারের এই মোজা দুটো পরে যাব। এই মোজা দুটো নতুন, আর এই একটা স্টোল নেব, সাথে সোয়েটার পরবো কারণ ভেতরে অনেক ঠান্ডা হবে পরীক্ষা হলে বসার সময়। আর আইডেন্টি কার্ড আর এই দুটো লিপ লাইনার লাগিয়ে যাব। আর জানো তো আমার মাথায় কিউট ক্লিপ ছাড়া আমি কোথাও বেরোতে পারি না, আমার তো কিউট ক্লিপ লাগাতেই হয়। আর সাথে মেন ইম্পর্টেন্ট যেটা এক্সামে, ঘড়ি আর একটা রাবার ব্যান্ড, আর এই যে ময়শ্চারাইজারটা মেখে যাব। চলো এখন রেডি হয়ে খেতে বসি। আজকে মা কি খেতে দিয়েছে দেখো। মাছ ভাজা, মাছের তেল ভাজা। আমার গরম ভাতে মাছের তেল ভাজা দিলেই ভাত খাওয়া হয়ে যায়, আর অন্য কিছু লাগে না। আমার মাছের তেল ভাজা খেতে খুব ভালো লাগে। আজ যেহেতু এক্সাম দিতে যাচ্ছি সেই জন্য মা বেগুন পোড়া করে দিয়েছে। এক্সাম দিতে যাওয়া মানেই তো ছোট থেকে জানি বেগুনের কোনো একটা আইটেম খেয়ে এক্সাম দিতে যাওয়া। আমি বেগুন পোড়াটাই প্রেফার করি বেশি। বৃহস্পতিবার হলে তখন বেগুনটা সিদ্ধ করে দেয় মা। আর এইদিকে পালং শাকের তরকারি করেছে। আমার তো পালং শাক খেতে খুব ভালো লাগে। আমি এসে খাবো বলছিলাম, কিন্তু মা এখনই দিল। চলো এখন খেয়ে নিই তাড়াতাড়ি করে, তারপর রেডি হয়ে বেরোতে হবে। এখান থেকে আমার বাড়ি থেকে এক্সাম সেন্টার অতটা দূরে নয়, তাও একটু প্রথম দিন তাড়াতাড়ি যেতে হবে। চলো খেয়ে নিই। আমি এক্সামের দিন প্রথমের ভাতটা বেগুনের আইটেম দিয়েই খাই। ছোটোবেলা থেকেই এমন করে খেয়ে আসছি, এটাতেই আমি অভ্যস্ত। বাড়িতে থাকলে এমন হয়, কিন্তু মেসে যখন 2 বছর এমএসসির জন্য ছিলাম তখন অমন পাইনি, তখন মনটা খুঁতখুঁত করতো। কিন্তু ভালো হয়েছে, এমন কোনো নেই যে বেগুন না খেয়ে গেলে এক্সাম ভালো হবে না। কিন্তু হ্যাঁ, চলো আর বেশি বকবক করবো না, তাড়াতাড়ি খেয়ে নিই। এখন এই যে আমি রেডি, চলো এবার বেরোনো যাক। এখন বাস স্ট্যান্ডে বসে আছি, বাসের জন্য অপেক্ষা করছি। দেখি কখন বাস আসে। তেমন একটা দেরি করে আসে না, এই লাইনে 5 মিনিট অন্তর অন্তর বাস। এক্সাম হলে পৌঁছে গেছি। আমার ফার্স্ট হাফের এক্সাম কমপ্লিট, আবার সেকেন্ড হাফে এক্সাম আছে। এখন টিফিন ব্রেক। এক্সাম মোটামুটি ভালোই হয়েছে। এই যে টিফিনে এটা খাবো। চলো আজকের মতো এক্সাম কমপ্লিট, এবার বাড়ি যাওয়া যাক। এই মন্দিরটা আমাদের গ্রামের শীতলা মন্দির। বাড়ি এসেই প্রথমে মা খেতে দিল আমাদের বাড়ির গাছের ডাবের জল। চলো এটা খেয়ে নিই। এপাশে মা সিন্নি বানিয়েছে, সেটাই আমাকে দেখাচ্ছে, বলছে ভিডিও কর। আমি তাই ভিডিও করছি। আমি সিন্নি অতটাও খেতে পছন্দ করি না। অতটা খেতে পছন্দ করি না বলতে আমি সিন্নি খাই না, আমার ভালো লাগে না। আমি জানি এটা অনেকের ভালো লাগে, আমার মায়েরও খুব ভালো লাগে, কিন্তু আমি খেতে পারি না এটা। এপাশে বাবা নারকেল কেটে এনেছে, সেটাও দিয়েছে। চলো এবার কিছু ভারী কিছু খেয়ে আবার পড়তে বসি। এই যে আমার রাতের ডিনার। এপাশে আছে রুটি আর বাঁধাকপির তরকারি আছে, আর আছে ফুলকপি আলু দিয়ে টমেটো দিয়ে মাছের ঝোল। মা আমাকে সেই বড় মাছের মাথাটা দিয়েছে। আগের দিন ভিডিওতে দেখিয়েছিলাম না, বাবা বাজার থেকে 2 রকমের মাছ এনেছে,
যেই মাছটা কেটে আনিনি এটা সেই মাছের মাথাটা। দেখছো মাছের মাথাটা কত বড়। চলো এটা খেয়ে নিই। খেয়ে উঠে একটা পার্সেল এসেছে সকালে, সেটা আনবক্সিং করব। চলো এখন তাড়াতাড়ি করে খেয়ে নিই। সকালে এই পার্সেলটা এসেছে। পার্সেলটা মাই রিসিভ করেছে, মায়েরই ফোন নাম্বার দেওয়া ছিল। চলো এটা ওপেন করি, তারপর দেখাচ্ছি এটার মধ্যে কি আছে। আমি এই মাইকটা অর্ডার করেছি, এটা মিশো থেকে অর্ডার করেছি। দেখি ব্যবহার করে কেমন কি হয়। আমি যে এখন লাইভ করি, লাইভের সময় এই মাইকটা ইউজ করি। তোমাদের একদিন লাইভে বলেও ছিলাম যে আমি এই মাইকটা কিনেছি। তোমরা যদি না জেনে থাকো যে আমি কখন লাইভে আসি, আমি রাত্রে 9:30টার দিকে লাইভে আসি প্রত্যেক দিন। 1-1.5 ঘন্টা লাইভে থাকি। তোমরা যদি চাও আমার সাথে লাইভে জয়েন হতে পারো। ওখানে তোমাদের যার যা কোশ্চেন আছে করতে পারো, আমি সবার কোশ্চেনের অ্যান্সার দিই। চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করো, আর কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লেগেছে। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে পরের কোনো এক নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজেদের খেয়াল রেখো। থ্যাংক ইউ। গুড নাইট।